নমস্কার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে যে কিভাবে ফর্ম পূরণ করবেন, ফর্ম পূরণে কোনো রকম ভুল হলে বাতিল হয়ে যাবে কিনা। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি কিভাবে পূরণ করতে হবে তার খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখবেন ফর্মের প্রথমেই রয়েছে HOF অর্থাৎ হেড অফ দি ফ্যামিলি। তাহলে হেড অফ দি ফ্যামিলি বলতে আপনার পরিবারের প্রধান, তার সম্পর্কে বেশ কিছু তথ্য দিতে হবে। শান্ত মাথায় সেগুলো পূরণ করুন। যেমন জন্ম তারিখের বিষয়টি বলছি। ধরুন 10ই ফেব্রুয়ারি 1988, তাহলে 10ই ফেব্রুয়ারি যদি 1988 হয় তাহলে 10/2/1988 এই তথ্যটি সেখানে লিখবেন। এরপরে দেখবেন আধার নম্বর রয়েছে। এই আধার নম্বরের জায়গায় সঠিকভাবে আধার নম্বরটি প্যান কার্ড দেখে আধার কার্ড দেখে বসান। তারপরের দিকে রয়েছে পারিবারিক রেশন কার্ড নম্বর। যে পারিবারিক যে রেশন কার্ড নম্বর সেটি রেশন কার্ডে থাকবে নিশ্চয়ই, সেটা দেখে বসিয়ে দেবেন। কিন্তু কোনো রকম ভুল করবেন না, অন্য কোনো কিছু সেখানে বসিয়ে দেবেন না। মনে রাখবেন পারিবারিক রেশন কার্ড নম্বর। যেখানে যেখানে প্যান কার্ড নম্বর বা আধার নম্বর চেয়েছে সেখানে সদস্যের নাম অনুযায়ী নাম ও প্যান বা আধার নম্বর নিখুঁতভাবে দেবেন। যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন ডান দিকে সেই সদস্যের নামের পরে ছোট একটি জায়গায় চিহ্ন দিন। বিষয়টা সহজ করে একটা উদাহরণের সাহায্যে বলছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আপনার পরিবারে 4 জন সদস্য রয়েছেন, স্বামী, স্ত্রী, একটি ছেলে, তারপর একটি ছোট মেয়ে। পরিবার প্রধানের জায়গায় স্বামীর বিবরণ, সদস্য 1, ভালো করে শুনবেন, সদস্য 1-এর জায়গায় স্ত্রীর বিবরণ, সদস্য 2-এর জায়গায় ছেলের বিবরণ, সদস্য 3-এ মেয়ের বিবরণ দেবেন। তারপর সন্তানের পোলিও টিকাকরণ শুরু হয়ে থাকলে বা শেষ হয়ে থাকলে প্রথম ঘরে টিক চিহ্ন দিন। রেশন কার্ডের ঘরে আপনার রেশন কার্ড কী ধরনের তার রেশন কার্ড দেখে ওই অপশনের মধ্যে চিহ্ন দিন। বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর থাকলে সেটিও টিক চিহ্ন দিন। 4 চাকা গাড়ির মালিকানা থাকলে ওই ঘরে, আর জিএসটির আওতাধীন হলে তার ঘরে, এবং ইনকাম ট্যাক্স যদি আপনি প্রদান করে থাকেন বা আপনার পরিবার ইনকাম ট্যাক্স প্রদান করে থাকে তাহলে তার জায়গায় চিহ্ন দিন। এরপর সন্তানের পড়াশোনার বিবরণ খুব সহজ ভাষায় লেখা রয়েছে। তার স্কুল সরকারি হলে ওই ঘরে এবং বেসরকারি স্কুল হলে বেসরকারির ঘরে টিক চিহ্ন দিন। বিদ্যালয়ের নাম নিখুঁতভাবে লিখুন। তারপর আরেকটি বিষয়, আপনার পরিবারের মোট জমির পরিমাণ কত শতক বা বার্ষিক আয় কত সেটির জন্য আলাদা ঘর রয়েছে, সেখানে লিখুন। সরকারি কোনো প্রকল্পের সুবিধা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পান কিনা সেটিও উল্লেখ করতে হবে। সবশেষে খুব সহজ ভাষায় একটা ঘোষণাপত্র রয়েছে, সেখানে নাম পরিচয় উল্লেখ করতে হবে। বুঝতে না পারলে সরকারি আধিকারিকরা আপনাকে সেখানে নিশ্চয়ই সাহায্য করবেন। আর ওই ঘোষণাপত্রের উপরের দিকে দেখবেন স্বাক্ষর বা সই রয়েছে, সেখানে নিজের নাম সই করুন। তাই একটা অনুরোধ যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। সরকার আপনাদের পেছনে রয়েছে, আপনাদের তথ্য নিয়ে কোনো রকম সমস্যায় আপনাদের ফেলবেন না। তাই সরকারের প্রতি ভরসা রাখুন এবং সঠিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করে জমা দিন। আর গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকল ধরনের